আজকে খুব আনন্দের মুহূর্ত। আগে শুনলেন শ্রদ্ধেয় গৌরাঙ্গদা, তার কাজে যে কি আনন্দ, জীবনে যেই শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্তে তাকে যে কতভাবে আমরা উপলব্ধি করি। জীবন্ত আচার্য যদি জীবনে না থাকে তাহলে ওই যে চলার কায়দা, ঠাকুর যে চলার কায়দা বলে দিয়েছেন আমাদের ভুলভ্রান্তির মাঝে, এই চলার কায়দাগুলো তিনি জানিয়ে দেন। ঠাকুরকে তো জীবন্তভাবে উপলব্ধি করে, আচার্যকে নিজের জীবন দিয়ে উপলব্ধি করাটাই সাধনা। ওই ঠাকুরের একটা বাণী, উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নিদেশ মূর্ত করায় তপ। এই যে উষায় নিশায় মন্ত্র সাধন, ব্রহ্ম মুহূর্তে উঠে যে নাম ধ্যান করার মধ্য দিয়ে আমাদের জীবনের যে কত পরিবর্তন হয়। জীবন, এই যে প্রাণবায়ু আমরা যে নেই, জীবনের এই পৃথিবীতে যত প্রাণী আছে, এই প্রাণবায়ু আমরা নেই বলেই আমাদের প্রাণী বলা হয়। প্রাণবায়ু নেই, আমাদের জীবনটাও নেই। তাহলে ওই ঠাকুর বলেছেন উষায় নিশায় মন্ত্র সাধন। এই যে ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করা, ইষ্টভীতি করা, প্রার্থনা, গুরুজনদের একে অপরের সৌধার্যপূর্ণ প্রণাম নিবেদন করা বড়দের, এর মাধ্যমে আমাদের জীবনের যে একটা সার্কুলেশন সাইকেল গড়ে ওঠে। এটাই জীবনের পথ। দেখা যায় যে বর্তমান দিকে, এই বর্তমান সমাজে যদি আমরা দেখি, আমরা সৎসঙ্গী আমাদের ক্ষেত্রেও হতে পারে। যদি এই সাইকেলটা জীবনে না থাকে, কখন যে বিশৃঙ্খলতা এসে হানা দিবে তা বলাই যাবে না। আর যখন ভুলভ্রান্তি হয়, ওই যে গৌরাঙ্গ বারবার বলেন আচার্যদের, আচার্যের কাছে যেতে হয়। তিনি জীবনটাকে ধরে রাখে। একটা ছোট্ট ঘটনা, যে আমার জীবন দিয়েও যে তিনাকে উপলব্ধি করেছি ক্ষুদ্র জীবনে, সবসময় তিনি ধরে রাখেন জীবনটাকে। জীবনের কঠিন মুহূর্তগুলো যখন আসে, তাকে যদি আমরা না ধরে রাখি, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তা আমি প্রত্যক্ষ জীবনে উপলব্ধি করে দেখেছি। এই যে জীবন আমাদের, দেখুন বর্তমান সমাজ ব্যবস্থায় খবরের বা টিভি চ্যানেল দেখলে আত্মহত্যা প্রবণতা আসে। আমাদের ইয়ং যুব সমাজ বা পরিবারের মধ্যে একে অপরের মনোমালিন্যের সময় এই কঠিন পরিস্থিতিগুলো নিতে পারে না। তার কারণই এই নাম ধ্যানের অভাব। এমন এমন সময় কঠিন পরিস্থিতি আসে যে মনে হয় জীবনটাকে না রাখাটাই ভালো। আর যদি আচার্যদেবের সঙ্গেও এটা থাকে আর ঠাকুরকে নিয়ে চলা যায়, সেগুলো কষ্ট হলেও ওভারকাম হয়ে যায়। নাচেত হয় না। নাচেত দেখবেন কেউ ওই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে, কেউ ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। এই জীবনে আসে কঠিন পরিস্থিতিগুলো। আর তিনি যখন ধরে থাকেন জীবনটাকে অকঠ্যভাবে, ওই নাম ধ্যানের মধ্যে দিয়ে নাম ধ্যান করে, আর তার সঙ্গ যদি করা যায়, তাহলে তিনি জীবনটাকে সুন্দরভাবে সেই কঠিন পরিস্থিতিগুলোকে ওভারকাম করে এগিয়ে দেন। আমি নিজে উপলব্ধি করেছি। যখন এই মন্দির, এই শ্রীমন্দির উদ্বোধন হয়, শ্রদ্ধেয় মানুষদা, আমি বাইরে ছিলাম, মানুষদা বললে যে আনন্দবাজারটা গাজলকে একটু দেখতে বলো, পারবে কি তোমরা? তখন বাইরে থেকে এসে এই যে কাজের মধ্যে দিয়ে যে আনন্দ, এই আনন্দর পরপরই একটা জীবনের কঠিন সময় এসে দাঁড়ালো আমার জীবনে। আর এই কঠিন সময়টাকে তিনি কত সুচারুভাবে
এই ইষ্ট কাজের মধ্যে দিয়ে ক্রমান্বয়ে একের পর এক ইষ্ট কাজের মধ্যে দিয়ে ইনভলভ করে দিয়ে জীবনটাকে কত সুন্দরভাবে সেই কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসলেন। চাই সেই বিস্তারিত আর ঘটনা না বলাই ভালো। তাই আচার্য, যার জীবনে ওই যে গৌরাঙ্গদা বললেন না আচার্য নেই, তার জীবনটা কত যে দুর্বিষহ। জীবন্ত আচার্য যার জীবনে নেই, তার জীবনটা অনেক দুর্বিষহ হয়ে ওঠে। আর ওই যে পূজনীয় অবিন্দা একটা সুখের খবর, এই যে আমাদের যে যুব সমাজ এক উদ্ভ্রান্ত পথে চলছে, আর এই উদ্ভ্রান্তের সময়ে তিনি সুখকর পরিস্থিতি নিয়ে এসে এই যে যুব সমাজকে খুব সুন্দরভাবে ইষ্ট কাজের মধ্যে দিয়ে এই স্রোতের মধ্যে দিয়ে চালিত করছেন। এটা আমাদের সমাজ রাষ্ট্র একটা এই পরিস্থিতি থেকে বের করে আনার তিনি যে করছেন, আমাদের এই জীবন পরজীবন সব জীবনের ক্ষেত্রেই মঙ্গলদায়ক। আর ইষ্ট নির্দেশ যখন যা আসে, বর্তমান ডিপি ওয়ার্ড দীক্ষাপত্রের সমীক্ষা শুনলেন, দাদারা বললেন এই দীক্ষাপত্রের সমীক্ষা আমাদের সবাইকেই করতে হবে। আর দীক্ষাপত্রের সমীক্ষার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত ইষ্ট নির্দেশ আসে, আমরা গাজল থেকে এসেছি, শ্রদ্ধে প্রভাতদা এসেছেন, আমাদেরও ওখানে নির্দেশ এসছেন। শ্রীমন্দির ভিত্তি স্থাপন হয়েছে, আমরা একটু কাজের জন্য আটকে পড়ে আছি, হয়তো খুব তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাবে। আপনারা অনেক প্রাণঢালা আশীর্বাদ, অনেক প্রাণঢালা অর্ঘ্য দিয়ে এই শ্রীমন্দিরটা দাঁড় করিয়েছেন। সবার দাঁড়ে দাঁড়ে আমরাও যাব, আপনারা সেখানেও তার ভক্তি অর্ঘ্য নিবেদন করবেন, এই প্রত্যাশা রেখে আজকের এই আনন্দের মুহূর্তে সবার মঙ্গল প্রার্থনা করে দয়ালের চরণে এই বলে আমি রাখছি। জয় গুরু।